আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে রাব্বুল আলামিন আমাদেরকে তার ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা কালিমাত শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা আজকে আমাদের জুমার আলোচ্য বিষয় রেখেছি মুনাফিক সম্পর্কে আলোচনা করব। মুনাফিক কাকে বলা হয়, মুনাফিকদের পরিচয় কি, সাহাবাই কেরাম মুনাফিক নিফাককে কিভাবে ভয় করতেন এবং মুনাফিক হওয়া থেকে কিভাবে বাঁচা যায়, কোরআন এবং আহাদিসের আলোকে আমরা এই বিষয়ে সামান্য পরিমাণ আলোচনা করার চেষ্টা করব। মা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে তিন শ্রেণীর মানুষের আলোচনা করেছেন। সূরা বাকারা আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীর মানুষের আলোচনা দ্বারা শুরু করেছেন। সূরা বাকারার প্রথম 4টি আয়াত আল্লাহ তাআলা মুমিনদের সম্পর্কে অবতীর্ণ করেছেন। দ্বিতীয় দুটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদের সম্পর্কে আলোচনা করেছেন। এরপর 13টি আয়াত আল্লাহ তাআলা মুনাফিকদের আলোচনা করেছেন। শুধু এতটুকু দ্বারাই বোঝা যায় যে আল্লাহ তাআলা মুনাফিকদের আলোচনা করতে গিয়ে 13টি আয়াত নাজিল করলেন, আর মুমিনদের গুণাবলী মাত্র 4টি আয়াতের মধ্যে আলোচনা করলেন। কাফেরদের আলোচনা মাত্র 2টি আয়াতের মধ্যে করলেন। আলোচ্য বিষয় দ্বারা বোঝা যায় যে মুনাফিকদের আচার ব্যবহার, তাদের কালচার, তাদের আগ্রহ এবং তাদের কুসংস্কার এবং তাদের ভ্রান্ত আকীদা, তাদের কর্মকাণ্ড অবশ্যই অত্যন্ত জঘন্যতম। এবং আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিক সম্পর্কে কোরআনের একটি সূরাতুল মুনাফিকুন নামে একটা সূরা নাযিল করেছেন। কাফিরদের নামে আল্লাহ তাআলা একটা সূরা সূরাতুল কাফিরুন নাযিল করেছেন। মুমিনদের গুণাবলী সম্পর্কে আল্লাহ তাআলা একটা সূরা সূরাতুল মুমিনুন নাযিল করেছেন। যেহেতু পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীর মানুষের আলোচনা করেছেন, তার মানে তিন শ্রেণীর মানুষ থাকবে। ধর্মের দিক থেকে, আকীদার দিক থেকে এক শ্রেণীর মানুষ মুসলমান হবে, আরেক শ্রেণীর মানুষ মুমিন হবে, এক শ্রেণীর মুসলমান কাফের হবে। এক শ্রেণীর মানুষ হবে মুসলমান, আরেক শ্রেণীর মানুষ হবে কাফের। তৃতীয় আরেকটা শ্রেণী হবে যারা মুনাফিক হবে। মুনাফিক শব্দটা মূলত নিফাকুন শব্দ থেকে আসছে। নিফাকুন শব্দের অর্থ হচ্ছে ধোঁকাবাজি করা, প্রতারণা করা। এক কথায় বলা হয় মুনাফিক বলা হয় যার মুখে একটা অন্তরে আরেকটা, মুখে একটা প্রকাশ করে অন্তরে আরেকটা লালন করে, এটাকে মুনাফিক বলে। মুফাসসিরিনে কেরামগণ মুনাফিকের 2টা প্রকার আলোচনা করেছেন। এক প্রকার মুনাফিককে মুনাফিকে আকবর বলা হয়, বড় মুনাফিক বলা হয়। আরেক প্রকার মুনাফিককে মুনাফিকে আসগর বলা হয়। মুনাফিকে আকবর কাদেরকে বলা হয়? যাদের অন্তরের মধ্যে কুফরি আকীদা রয়েছে, যারা অন্তরে কুফরি আকীদা লালন করে কিন্তু মুখে নিজেকে মুসলমান দাবি করে, এরা হলো সবচেয়ে বড় মুনাফিক। দ্বিতীয় আরেক শ্রেণীর মানুষ কর্মকাণ্ডে যদিও সে ঈমান মুখে লালন করে, অন্তরে কিছুটা বিশ্বাস করে, তবে কোরআন এবং আহাদিসের সমস্ত বিধানগুলোকে সঠিকভাবে সবগুলাকে মানে না, কিছু মানে কিছু মানে না। অর্থাৎ কর্মকাণ্ডে তার আচার ব্যবহার দ্বারা সে নিজেকে মুমিনের যে আলামত ওগুলো থেকে ভিন্ন রাখে, এদেরকে মুনাফিকে আসগর বলা হয়। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন উভয় প্রকারের মুনাফিকদের আলোচনা করেছেন। আজকে আমরা মুনাফিকদের শুধুমাত্র 10টা স্বভাব সম্পর্কে আলোচনা করব।
যে 10টা আলামত যদি আমরা শুনি এবং জানি, তাহলে আমরা নিজেদের মধ্যে বিবেচনা করতে পারবো যে আমরা আসলে খাঁটি ইমানদার নাকি মুনাফিক মার্কা মুসলমান। এই আয়াতগুলো এবং এই হাদিসগুলো দ্বারা স্পষ্ট হয়ে যায় এবং প্রত্যেকেই নিজের ব্যক্তিগত জীবনে আমরা ভাবতে পারবো, অনুভব করতে পারবো যে আমি আসলে পাক্কা ইমানদার নাকি পাক্কা মুনাফিক, নাকি কিছু মুসলমান কিছু মুনাফিক। মুনাফিকদের আলোচনা আল্লাহ তাআলা এত দীর্ঘ কেন করলেন? কারণ একজন কাফের সে ঈমান বিশ্বাস করে না, কালিমা বিশ্বাস করে না, কোরআন বিশ্বাস করে না। তখন তার সাথে আপনার আর আমার কোনো দ্বন্দ্ব নাই, যেহেতু সে ঈমান মানে না, মুমিন না, সে আল্লাহ বলতে বিশ্বাস করে না। কিন্তু যারা নিজেদেরকে ঈমানদার দাবি করে, অন্তরে কুফরি আকীদা লালন করে, কাজে কর্মে কুফরি আকীদা লালন করে, এরাই আমাদের শত্রু, এরাই ইসলামের যুগে যুগে ইসলামের সবচেয়ে বড় ক্ষতি করেছে মুনাফিকরা। কারণ এরা বেশভূষায় আচার ব্যবহারে মুসলমানদের মতো, কিন্তু কর্মে কাণ্ডে পূর্ণাঙ্গ কাফের। এজন্য আল্লাহ তাআলা এদের ক্ষতি, এদের আলামতগুলোকে আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট অনেকগুলো আয়াতে নাযিল করেন এবং কোরআনে কারীম আল্লাহ তাআলা মুমিন, কাফের এবং মুনাফিকদের আলামত, তাদের আকীদা, তাদের বিশ্বাস সম্পর্কে আলোচনা শুরু করেছে। মুনাফিকদের সর্বপ্রথম আলামত, এরা মুখে মুমিন দাবি করে, অন্তরে আসলে মুমিন না, বরং তারা ঈমানের নাম দিয়ে মুমিনদেরকে ধোঁকা দিচ্ছে। কোরআনে কারীমের সূরা বাকারার শুরুর দিক থেকে আল্লাহ তাআলা আলোচনা করেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُم بِمُؤْمِنِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষদের মধ্যে এমনও কিছু মানুষ রয়েছে, আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, যারা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করে, যারা বলে আমরা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করেছি, যারা বলে আমরা আখিরাতকে বিশ্বাস করি, অর্থাৎ তারা নিজেদেরকে মুমিন দাবি করে। আল্লাহ তাআলা বলেন ওয়া মা হুম বিমুমিনিন, এরা আসলে মুমিন না। ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু, বরং তারা ঈমানদার এবং আল্লাহ তাআলার সাথে প্রতারণা করে। ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। রব্বুল আলামিন বলেন, আসলে তারা মুমিন এবং ঈমানদারদের সাথে এবং আল্লাহ তাআলার সাথে প্রতারণা করে না, বরং তারা নিজেরাই নিজেদের সাথে প্রতারণা করে, কিন্তু তারা বুঝতে পারে না। এই আয়াতে আল্লাহ তাআলা বললেন যে তারা নিজেদেরকে ঈমান, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছে, আখিরাতকে বিশ্বাস করে, এটা মুখে বলে, আল্লাহ তাআলা বলেন এরা আসলে মুমিন না, বরং তারা মুমিনদের সাথে ধোঁকাবাজি করতেছে, প্রতারণা করতেছে। আর এই ধোঁকাবাজি আর প্রতারণার ফলাফল হলো এরা নিজেরাই ধোঁকাবাজ হচ্ছে, মুমিনদের কোনো ক্ষতি হচ্ছে না। তো মুনাফিকের সর্বপ্রথম আলামত, এরা মুমিন এবং আল্লাহ এবং আখিরাতের সাথে ধোঁকাবাজি করে, প্রতারণা করে। দ্বিতীয় নাম্বার, মুনাফিকদের একটা আলামত হলো মুনাফিকরা ঈমানদারদেরকে দেখলে ঠাট্টা বিদ্রুপ করে। এরা তাদের স্বভাব, ঈমানদার নামাজি ওয়ালাকে দেখছে, ঈমানদার ব্যক্তিকে দেখলো, তখন এদের ভিতরে ধোঁকাবাজি করা, প্রতারণা করা, ঠাট্টা বিদ্রুপ করা, হাসি তামাশা করা, এটা মুনাফিকের স্বভাব। সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। রব্বুল আলামিন বলেন, যখন মুনাফিকরা
ইমানদারদের সাথে মুলাকাত করে, ইমানদারের সাথে সাক্ষাৎ করে। যখন মুমিনদের কাছে যায় তখন তারা বলে আমান্না, আমরা তোমার উপর ঈমান আনলাম, আমরা তোমাদের সাথে আছি, আমরা ইমানদারদের সাথে রয়েছি। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম, যখন তারা তাদের শয়তানদের কাছে ফিরে যায়, যখন তাদের কাফেরদের কাছে ফিরে যায়, তখন বলে ইন্নামা মাআকুম, আমরা তোমাদের সাথে আছি। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, বরং আমরা তো মুসলমানদের কাছে যাই, তাদের কাছে গিয়ে বলি আমরা তোমাদের সাথে আছি, বরং এটা দ্বারা আমাদের তাদেরকে উপহাস করার উদ্দেশ্য। রব্বুল আলামিন বলেন আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ তাআলা বলেন আমিও তাদের সাথে পরিহাস করি, আমিও তাদের সাথে হাসি তামাশা করি, তারা যেভাবে আমার সাথে হাসি তামাশা করে। এরকম কিছু আলামত যে ইমানদারদের সাথে থাকলে তখন বলে আমরা তোমাদের সাথে আছি, আবার বেঈমানের সাথে গেলে তখন বলে আমরা তোমাদের সাথে আছি। ব্যক্তিগত জীবনেও এরকম বহু মানুষ রয়েছে যারা নিজেদেরকে বলে আমরা ইমানদার, আমরা তো পাক্কা মুসলমান, আমরা আপনাদের সাথে আছি। আবার কোথাও বেদাত রয়েছে, ওখানে গিয়ে আমরা আপনাদের সাথে আছি। এই দেশের মানুষ মুসলমান ইমানদার, কিন্তু এই দেশের মানুষ ভারত বিভিন্ন রাষ্ট্রে গিয়ে মুসলমানদের পরিচয় বুলিয়ে সেখানে তাদের কাছে গিয়ে বলে যে আমাদের রাষ্ট্র এবং আমাদের দেশের মুসলমানরা ভারতকে ভালোবাসে, ভারতের সাথে আছে। রাজনৈতিক সময়গুলো যখন আসে তখন এরকম বহু বড় মুনাফিক পাওয়া যায়। একদল থেকে নেতা আসছে, তখন বলে এই ভোটটা আবার আপনাকে দিবে। আবার আরেক দল আসছে, তখন আরেক দলের কাছে গিয়ে টাকা খাওয়ার উদ্দেশ্যে বলে আমি আপনাদের সাথে আছি। এরকম বহু মুনাফিক রাজনৈতিক সময়গুলোর মধ্যে দেখা যায়। এমনিতে বলবে আমরা আহলে হক ওলামায়ে কেরামদের সাথে আছি, কিন্তু দেখা যাবে কোথাও যদি মাজার পন্থী কোনো ব্যক্তি যায় তখন বলে আমরা আপনাদের সাথেও আছি। কাদিয়ানীদের সাথে গিয়ে বলে আমরা আপনাদের সাথেও আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা হলো মুনাফিক, যারা ইমানদারদের সাথে গিয়ে বলে যে আমরা আপনাদের সাথে আছি, আবার কাফেরদের সাথে গিয়ে বলে আমরা আপনাদের সাথেও আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ইস্তাহজিউ বিহিম, আমি আল্লাহ তাআলাও এদের সাথে পরিহাস করি, আমি আল্লাহ তাআলাও এদের সাথে ঠাট্টা বিদ্রুপ করি, এরা যেরকম ইমানদারদের সাথে করে। তো মুনাফিকদের দ্বিতীয় আলামত, এরা ইমানদারদের সাথে মুমিনদের সাথে পরিহাস করে। তৃতীয় নাম্বার মুনাফিকের আলামত, মুনাফিকদের তৃতীয় নাম্বার আলামত, এরা ইমানদার দাবি করে কিন্তু কাফের এবং ইসলামের বিরোধিতায় কঠোর থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা বাকারার মধ্যে বলেন ওয়া মিনান নাসি মান ইউজিবুকা কাওলুহু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইউশহিদুল্লাহা আলা মা ফি কলবিহি ওয়া হুয়া আরাদুল খিসাম। হে নবী, দুনিয়াতে এমন কিছু মানুষ রয়েছে যারা বাহ্যিক দুনিয়াতে আপনার কাছে এসে এমন এমন চমৎকার কথা বলে, এমন এমন সুন্দর সুন্দর কথাবার্তা বলে, তাদের কথা দ্বারা আপনি আশ্চর্যান্বিত হয়ে যাবেন, আপনি অবাক হয়ে যাবেন। এবং তারা বলে আমাদের অন্তরে যা রয়েছে আমরা আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে বলতেছি এই কথা। কথায় কথায় আল্লাহ তাআলার নামে কসম করে, হুয়া আরাদুল কিসাম, কিন্তু তারা ইসলামের বিরুদ্ধে সবচেয়ে বেশি সমালোচনা করে। মুখে সুন্দর সুন্দর কথা বলবে আর আল্লাহ তাআলাকে সাক্ষী রাখবে যে মন থেকে বলতেছে আমরা এই কাজ করব, অমুক কাজ করব, আমার আকীদা বিশ্বাস এরকম। কিন্তু দেখা যায় কোনো একটা বিধান, ইসলামের বিধান যদি তার মন মতো না হয়, যদি ইসলামের শরিয়ার কোনো বিধান তার মন মতো না হয়, তখন তারা সাথে সাথে ইসলামের বিরোধিতা শুরু করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটাও মুনাফিকদের একটা আলামত। এরা মুখে একটা বলবে কিন্তু ইমানদারদের সাথে যখন বসবে তখন চমৎকার চমৎকার কথা বলে,
আর ইসলামের বিরোধিতা গোপনে গোপনে এরা সবচাইতে বেশি করে। রাসূলের যুগে যে সমস্ত মুনাফিকরা ছিল এদের আলামত এরকম ছিল, এরা কাফেরদের সাথে গিয়ে চুক্তি করত ইসলামকে কিভাবে মিটিয়ে দেওয়া যায়, আর ইমানদারদের সাথে রাসূলের সামনে এসে চমৎকার চমৎকার কথা বলত। তো এটাও মুনাফিকদের একটা আলামত। মুনাফিকদের চতুর্থ নম্বর আলামত, এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করতে বসে এবং নবীজির বিরোধিতা করে এরা অনেক আনন্দ পেত। সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের একটা আয়াত নাযিল করলেন। এই আয়াত নাযিল করেছেন কখন? মুসলিম শরীফের হাদিসের মধ্যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কিছু মুনাফিক ছিল, এরা নবীজি যখন যুদ্ধের জন্য বাহিরে যেতেন তখন এরাও তাখাল্লাফু আনহু, এরাও নবীজির পিছনে পিছনে যুদ্ধে যেত। নবীজি বলেন, ওয়া ফারিহুল খিলাফা রাসূলিল্লাহি ওয়া ফারিহুল মাকালা খিলাফ রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির যুগে এমন কিছু ইহুদি ছিল, মুনাফিক ছিল, এরা নবীজি যখন যুদ্ধের ময়দানে যেত এরাও নবীজির সাথে সাথে পিছনে পিছনে যেত, আর এরা নবীজির সাথে বিভিন্ন ধরনের বিরোধিতা করত। ফালাম্মা মাদিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন নবীজি যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতো এরা রাসূলের কাছে যাইত। আতাদরু আনহু, তারা গিয়ে বলতো, ইয়া রাসূলুল্লাহ, আমরাও আপনাদের সাথে যুদ্ধের ময়দানে গিয়েছি, কিন্তু যুদ্ধের ময়দানে গিয়ে আমরা একটু পিছনে সরেছিলাম। বিভিন্ন অজুহাত পেশ করত। এরা রাসূলের কাছে গিয়ে বলতো, রাসূল, আমরা আপনার সাথে যুদ্ধে গিয়েছিলাম ঠিক, হ্যাঁ, বিভিন্ন কারণবশত আমরা যুদ্ধের ময়দানে ভালোভাবে যুদ্ধ করতে পারিনি। এদের ইচ্ছা থাকতো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন এদের প্রশংসা করে। আল্লাহ তাআলা বলেন, লা তাহসাবান্নাল্লাযীনা ইয়াফরাহুনা বিমা আতাউ ওয়া ইউহিব্বুনা আন ইয়াহমাদু বিমা লাম ইয়াফআলু। তারা তাদের কৃতকর্মের জন্য আনন্দিত। যুদ্ধের ময়দানে গিয়েছে, সাহাবায়ে কেরাম যখন যুদ্ধ করে তো মুনাফিকরা পিছনে দাঁড়িয়ে থাকে, এরা কাফেরদেরকে সহায়তা করে। ওয়া ইউহিব্বুনা আন ইয়াহমাদু বিমা লাম ইয়াফআলু, তারা যা করে নাই তা যেন নবীজি প্রশংসা করে, যে না, তোমরা যুদ্ধের ময়দানে এই এই কাজটা ভালো করেছো। আল্লাহ তাআলা বলেন, ফালা তাহসাবান্নাহুম বিমাফাসাতিন মিনাল আযাব, নবী আপনি মনে করবেন না যে এরা আল্লাহ তাআলার আযাব থেকে বেঁচে গিয়েছে। এরকম মনে করবেন না যে আল্লাহ তাআলা এদেরকে আযাব থেকে রক্ষা করে ফেলেছে। তো এরা যুদ্ধের ময়দানে যাইতো আর নবীজির বিরোধিতা করতো। এজন্য যারা রাসূলের বিরোধিতা বেশি করে, যারা নবীজির বিভিন্ন আদর্শের উপর কথা উঠায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক বিবাহ করেছেন, অল্প বয়সী আয়েশা সিদ্দিকাকে কেন বিবাহ করেছেন, যারা নবীজির শরীয়তের বিভিন্ন বিধানের উপর বিরোধিতা করে, এরা মুনাফিকদের যে চরিত্র এদের মধ্যে একই চরিত্র। তো এটা হলো মুনাফিকদের চতুর্থ নম্বর চরিত্র, এরা রাসূলের বিরোধিতা করতে বেশি। 5 নম্বর মুনাফিকদের চরিত্র, এরা কাফেরদের সাথে সম্পর্কটা গভীর রাখতো আর ঈমানদারদের সাথে এসে বাহ্যিকভাবে দেখাতো যে আমরা তোমাদের সাথে আছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে আয়াত নাযিল করলেন, বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। হে নবী, আপনি মুনাফিকদেরকে জাহান্নামের আযাবের শাস্তির সুসংবাদ শুনিয়ে দিন। আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, যারা ঈমানদারদেরকে ছাড়া কাফেরদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক করে। আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাতা ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, এরা কি মনে করে সম্মানের দেওয়ার মালিক এরা? মুনাফিকরা মনে করে কি এটা যে সম্মান তাদেরকে কাফেররা দিবে?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল আপনি মুনাফিকদেরকে এই সুসংবাদ শুনিয়ে দিন যে তাদের জন্য আল্লাহ তাআলার শাস্তি নির্ধারিত, কারণ এরা ঈমানদারদের সাথে বন্ধুত্ব না করে কাফেরদের সাথে বন্ধুত্ব করে। এরা মুনাফিকের চরিত্র, মুনাফিক সবসময় কাফেরদের সাথে সম্পর্ক রাখে। আর এই চরিত্র এখন আমাদের রাজনৈতিক নেতা যারা আছে এদের ভিতরে বেশি। সামান্য একটা ক্ষমতার জন্য এরা যত আশেপাশে অনেক ইমানদার মুসলমান আছে, এরা কয় মুসলমানদের চরিত্র এমন একটা ভালো না, এই তুলনায় অমুক হিন্দুর চরিত্র ভালো, অমুকের স্বভাব ভালো। এদের কাছে মুসলমান রাষ্ট্রপ্রধান ভালো লাগে না, এদের কাছে মডেল তৈরি হয় বকদির আর কাফিররা। এরা ঘনিষ্ঠতা সম্পর্ক মুসলিম রাষ্ট্রগুলোর সাথে করবে না, আফগানিস্তানের সাথে করবে না, এরা গিয়ে ঘনিষ্ঠ সম্পর্ক করবে ভারতের সাথে। এটা মুনাফিকদের চরিত্র যে তারা কাফেরদের সাথে সম্পর্ক রাখে, আর আল্লাহ তাআলা যে সম্মান তাদেরকে দিবেন এটা তারা বিশ্বাস করে না। এরা মনে করে যদি ভারত থেকে আমাদের সম্পর্ক ভালো হয় তাহলে এই দেশে আসলে আমাদের ক্ষমতা অটোমেটিক চলে আসবে। এই জন্য বিগত সরকার যতবার ভারতের দালালি করে গেছে, এখন অনেক নেতা এখন থেকে দালালি শুরু করছে আর বলতেছে ভারত আমরা যদি ক্ষমতায় আসি তো ভারতের সাথে আমাদের সম্পর্ক ঘনিষ্ঠ হবে, বন্ধুর মতো সম্পর্ক হবে। প্রতিবেশী রাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক রাখা এটা ইসলামের নীতি, কিন্তু তাদের সাথে বন্ধুসুলভ আচরণের কথা আল্লাহ তাআলা নিষেধ করেছেন। লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, মুমিন কখনো কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে পারে না। প্রয়োজনের জন্য আমার তাকে প্রয়োজন, তারও আমাকে প্রয়োজন। কূটনৈতিক সম্পর্ক রাখা দরকার, রাষ্ট্র পরিচালনা করতে আরেক রাষ্ট্রের সাথে সম্পর্ক রাখা জরুরি, এই জন্য ওই সম্পর্ক রাখা যাবে। কিন্তু আমরা তো তাদেরকে আমাদের প্রতিবেশী দূরের কথা আমাদের ঘরের পাতিলের ভাত একসাথে ভাগ করার মতো চাই। এরা হলো মুনাফিকের চরিত্র, যারা কাফেরদের সাথে সম্পর্ক না গভীর রাখে। 6 নম্বর মুনাফিকের চরিত্র হলো এরা নামাজের ভিতরে অলসতা করে। একটা হলো নামাজে আসে না, আরেকটা হলো নামাজে আসে, আসতেছে, আসবে, এরকম করতে করতে সময় শেষ হয়ে যাওয়ার পরে কোনোভাবে নামাজটা আদায় করে। কোরআনে কারীমে সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম। রব্বুল আলামিন বলেন মুনাফিকরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে প্রতারণা করে, আল্লাহ তাআলা তাদের সাথে প্রতারণামূলক তাদের মতো তাদের সাথে আচরণ করেন। ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা, এদেরকে যখন নামাজের জন্য ডাকা হয়, এদেরকে যখন সালাতের জন্য ডাকা হয়, এদেরকে যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে, এদেরকে যখন হাইয়া আলাল ফালাহ সফলতার দিকে আসো বলে, কামু কুসালা, তখন এরা নামাজে আসে কিন্তু অলসের মতো। ইউরাউনান নাস, এরা মানুষদেরকে দেখানোর জন্য নামাজ আদায় করে। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, এরা আল্লাহ তাআলা জিকির করে না। সূরা মাউনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ধ্বংস ওই সমস্ত নামাজীদের জন্য যারা নামাজ সম্পর্কে গাফিল, যারা নামাজ সম্পর্কে উদাসীন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এরা নামাজের জন্য যখন ডাকা হয় তখন এরা নামাজে আসে অলস অবস্থায়, এরপর আসার পরে সর্বশেষ একদম পিছনের কাতারে বসে। কেন আসে? ইউরাউনান নাস, যদি নামাজ আদায় না করে তাহলে মানুষ কি বলবে? জুমার নামাজ যদি আদায় না করে তো ঘর থেকে বের করে ছেলে মেয়েরা নাতি পুতিরা জিজ্ঞাসা করে নামাজ আদায় করবা না। তো মানুষকে দেখানোর জন্য নামাজ পড়তে আসে, তার উদ্দেশ্য মানুষ তাকে নামাজি বলবে এবং নামাজের মধ্যে এসে সর্বশেষ বলবে। এরপর বারবার সময় দেখবে যে ইমাম সাহেব কতক্ষণ আলোচনা করতেছে। যখন কেরাত বড় হয় তখন বলে আর থামেন, আর কতক্ষণ পড়বেন, হয়েছে তো অনেকক্ষণ। শুক্রবারে সমস্ত দাওয়াত
আয়োজন সবগুলা শুক্রবার আয়োজন করে রাখি, আর নামাজে আসি শুধু বারবার সময় দেখি যে আর কতক্ষণ সময় আছে। আজকে ইমাম সাহেব 5 মিনিট বয়ান বেশি করছেন কেন? কারণ আপনার তো আগে থেকে প্রোগ্রাম রেডি যে আমার আজকে জুমার নামাজ পড়ে প্রোগ্রামে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা কামু ইলা সলাতি কামু কুসালা, যারা নামাজ আদায় করে না আল্লাহ তাআলা তাদের ধ্বংসের কথা বলে নাই। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা নামাজ আদায় করে তাদের জন্য ধ্বংসের কথা বলেছে। কারণ নামাজে আসতে অলসতা। যখন ইমাম মুয়াজ্জিন তাকবীর দেয়, ইকামত দেয়, তখন আমাদের আসা শুরু হয়। এরপরে নামাজের শেষ হওয়ার সাথে সাথে দৌড় দিয়ে চলে যায়। এর মাঝখানে যদি একটু মুনাজাত বড় হয়ে যায়, যদি কেরাত বড় হয়ে যায়, তখন আমাদের শুরু হয়ে যায় যে একবার এত বড় লম্বার কেরাত তো কোনো প্রয়োজন নেই। শুক্রবার হুজুর সবার কথা চিন্তা করবো না, আজকে দাওয়াত থাকে, আপনার দাওয়াতের জন্য ইমাম সাহেব আজকে নামাজ ছোট করতে হবে, তো আপনাকে নামাজ পড়ার জন্য কেউ ডাকে নাই, চলে যান। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এই আয়াতের তাফসীরের মধ্যে আল্লামা ইবনে কাসীর রাহিমাহুল্লাহ লেখেন যে মুনাফিকদের চরিত্র হলো এরা নামাজের সর্বশেষ আসবে, এরপর একদম হাদিসের মধ্যে আসছে, মুসলিম শরীফের হাদিস, এরা নামাজের মধ্যে আসি কোনোভাবে মুরগি যেভাবে ঠোকর দেয় একবার খায় আর উঠায়, এরা এসে নামাজটা এভাবে আদায় করে। এটা নবীজির হাদিস এবং তাফসীর ইবনে কাসীরের মধ্যে স্পষ্ট ভাষায় লেখা আছে। তো আমাদের অবস্থা হলো এমন যে নামাজের মধ্যে অলসতা। তো মুনাফিকের 6 নম্বর আলামত হলো মুনাফিকরা নামাজের মধ্যে অলসতা করে। 7 নম্বর মুনাফিকদের চরিত্র। মুনাফিকরা কখনো এই পাশে কখনো ওই পাশে, একবার ডান পাশে আরেকবার ডান পাশে, যে যখন যেভাবে দাওয়াত দেয়, যেভাবে ডাকে, সে সেভাবে আসে। কোরআনে কারীমের সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা বলেন, মুযাবিযাবিনা বাইনা যালিক লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। মুনাফিকদের চরিত্র হলো এরা দুদুল্যমান অবস্থায় থাকে, এরা উদ্ভ্রান্তের মতো অবস্থায় থাকে। বাইনা যালিক লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, একবার এই পাশে আরেকবার আরেক পাশে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেন, মাসালুল মুনাফিকি কামাসালিশ শাতি বাইনাল গানামাইন। নবীজি বলেন, এক একজন মুনাফিকের চরিত্র এমন, এই মুনাফিকদের চরিত্র হলো একটা বড় পালের মধ্যে যেখানে অনেকগুলো বকরি চলে, এর মধ্যে কিছু বকরি আছে একবার এই পারে যায় আরেকবার ওই পাশে যায়। মুনাফিকদের চরিত্র এরা একবার এই পাশে আরেকবার ওই পাশে, এদের কোনো স্থিরতা নাই, একবার এই কাজে যাবে, একবার ইমানদারদের সাথে আরেকবার মুনাফিকদের সাথে, আবার কাফেরদের সাথে মিলে যাবে। ঈমানের স্থায়িত্ব তার মধ্যে নাই। একদিকে মসজিদে আসবে, আবার মাজারে গিয়ে সিজদা দিবে। ইমানদার নামাজে আসে, আল্লাহ তাআলার দরবারে সিজদা দেয়, আবার চিন্তা করে খাজা বাবার দরবারে গিয়ে সিজদা দিলে যদি কোনো কিছু পাওয়া যায় তাহলে সেখানেও যায়। এরা যদি বিবাহের জন্য দাওয়াত ডাকা হয়, বিবাহের অনিমার জন্য দাওয়াত দেওয়া হয়, তো অনিমা গ্রহণ করে না, কারণ এরা সুন্নত, এরা গ্রহণ করবে না। আর যদি বাজারে সিন্নি দেওয়া হয় তো সেখানে যাবে। এদেরকে যদি মন্দিরে রাখা হয় তো মন্দিরে গিয়ে সেখানে গিয়ে পূজা করে আসে। এই রাজনীতি সামনে আসতেছে, নির্বাচন, দেখবেন কত ধরনের মানুষ, কত এমপি মন্ত্রী, এদেরকে আমরাই নির্বাচন করবো। আবার মন্দিরে গিয়ে যাবে আর যাই বলবে যে আপনাদের প্রতিমার কারণে ভগবান এবার আমাদেরকে যদি বিজয় দেয় তাহলে আমরা আপনাদের মন্দিরে নিরাপত্তা দিব। আজ পর্যন্ত কোন হিন্দুতে এসে বলে না মুসলমানদেরকে নিরাপত্তা দিব। এই যুগে আমাদের এই দেশে শুধুমাত্র এমপি মুসলমান হয়েছে এরকম তা না, বহু কাফেররাও তো এখানে, বহু হিন্দুরাও তো আমাদের বাংলাদেশে এমপি হয়েছে। তারা কখনো এসে তো মসজিদে নিরাপত্তা দেওয়ার কথা বলেন, কিন্তু আমরা গিয়ে তাদের প্রতি এতটা সহনশীলতা দেখাই যে এমন ভাবে বলি আমাদের ঈমানটুকু আর থাকে না। তো এই জন্য মুসলমানদেরকে এরা দুই মুখী ওরা হতে পারে না।
একবার এই দিকে যাবে, আরেকবার অন্য দিকেও যাবে, একবার মসজিদে গিয়ে সেজদা দিবে, আবার গিয়ে মাজারে গিয়েও সেজদা দিয়ে আসে। প্রত্যেকটা নেতা যারাই ক্ষমতা আসতে চায় তারা শাহজালাল মাজার থেকে শুরু করে। আশ্চর্যজনক কথাবার্তা। শাহজালাল মাজারের মধ্যে কি আছে? যে শাহজালাল আমার এই দেশের মধ্যে ইসলাম নিয়ে আসলেন, যিনি কুফরের বিরুদ্ধে লড়াই করলেন, যিনি হিন্দুদের বিরুদ্ধে লড়াই করলেন, গৌর গোবিন্দের সাথে লড়াই করলেন, যে শাহজালালের কারণে এদেশে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে, আজকে ওখানে গিয়ে আপনি সেজদা দিয়ে তারপরে আপনার মাজারে নির্বাচনের কাজ শুরু করেন। কারণ এই দেশে বাইতুল মুকাররম কি চলে গেছে না? এটা হলো দুই মুখী মানুষওয়ালা। এরা এদেরকেও খুশি রাখতে চায়, অপর দিক থেকে অন্যজনকেও খুশি রাখতে চায়। মসজিদেও দান করে, আবার মন্দিরে গিয়েও দান করে, মসজিদেও দান করে, আবার মাজারে গিয়ে মরা মানুষের জন্য দান করে আসে। পীর সাহেব শুয়ে আছে, মারা গেছে আজকে থেকে 50-60 বছর আগে, চারপাশে টাকা দিয়ে ভরপুর করে আসতেছেন, কার জন্য দিতেছেন? এই টাকাটা কে খাইতেছে? আপনি চলে যাওয়ার পরে প্রত্যেক মাসে মাসে এই টাকাগুলো আমাদের রাষ্ট্রীয়ভাবে চলে যাচ্ছে, রাষ্ট্রের কাছে দিয়ে আসতেছেন। আপনার এই কাজ না দ্বীনের কাজে ব্যবহার হলো, না কোনো মন্দিরের কাজে ব্যবহার হলো, না ভালো কাজে ব্যবহার হলো, না ব্রিজ নির্মাণ করার পিছনে ব্যয় হলো, এগুলো সবগুলো সরকারি খাতে চলে যাচ্ছে। অথচ মসজিদের জন্য যদি আজকে কালেকশন করা হয় তাহলে নাই। তো কোরআনে কারীমের সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা বলেন, মুনাফিকের চরিত্র এরা দুই মুখী ওয়ালা হয়, কখনো এই পাশে কখনো অন্য পাশে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে মুনাফিকের খাসলাত, যে চরিত্রগুলো সম্পর্কে আলোচনা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই চরিত্র থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।